Going to try Java Meandad to bowl his leg breaks from the pavilion end. Not quite a Fred Astaire lookalike, Dickie Bird, but all part of the festive. There he goes. 1-2. ক্রিকেট ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ও প্রিয় আম্পায়ারদের একজন হ্যারল্ড ডিকি বার্ড, যিনি আর নেই। 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ইংলিশ আম্পায়ার। 66টি টেস্ট ও 69টি ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি, যার মধ্যে রয়েছে 3টি বিশ্বকাপ ফাইনাল। তবে আম্পায়ারিংয়ের আগে ডিকি ছিলেন একজন পেশাদার ক্রিকেটার। 1956 সালে ইয়র্কশায়ারের হয়ে ক্যারিয়ার শুরু, পরে খেলেছেন লেস্টারশায়ারের হয়ে। প্রথম শ্রেণীর ক্রিকেটে 93 ম্যাচে করেছেন 2টি সেঞ্চুরি, গড় ছিল 20.71। তবে চোটের কারণে মাত্র 4 বছরেই খেলার ইতি টানেন এবং সেখান থেকেই শুরু হয় তার আম্পায়ারিংয়ের অসাধারণ পথ চলা। ডিকি বার্ডের ব্যক্তিত্ব ছিল সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। সময়ের ব্যাপারে তার সচেতনতা ছিল প্রবল। 1970 সালে তার দ্বিতীয় ম্যাচে তিনি খেলা শুরুর 5 ঘন্টা আগে মাঠে পৌঁছে যান। মাঠ তালাবদ্ধ থাকায় দেয়াল টপকাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন। তার খ্যাতি ছিল এলবিডব্লিউ না দেওয়ার জন্য, কারণ তিনি সব সময় ব্যাটসম্যানদের সুবিধা দিতেন, যদিও ব্যতিক্রমও ছিল। তার শেষ টেস্ট ম্যাচ 1996 সালে লর্ডসে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার। গার্ড অব অনার নিয়ে আবেগপ্লাবিত ডিকি মাঠে ঢুকে প্রথম ওভারে এলডব্লিউ দেন মাইক অ্যাথারটনকে। তার আম্পায়ারিংয়ে ছিল অজস্র হাস্যরসের মুহূর্ত। 1995 সালে একটি ম্যাচে সূর্যের আলো চোখে লাগায় খেলা বন্ধ করে দেন তিনি। বল গোনার জন্য তিনি ব্যবহার করতেন মার্বেলের কণা। একবার মার্বেল পড়ে গেলে হাঁটু গেড়ে খুঁজে বেড়ান পুরো মাঠ। অ্যাথারটন মজার ছলে লিখেছিলেন, আমরা তো ভাবতাম উনি অনেক আগেই মার্বেল হারিয়েছেন। তারকা খেলোয়াড়দের রসিকতার শিকারও হতেন বার্ড। একবার অ্যালান ল্যাম্প তার কোর্টে মোবাইল রেখে দেন। এরপর ইয়ান বোথাম ফোন করে বসেন, ডিকি তো হতবাক হয়ে যা। ফুটবলার হওয়ার স্বপ্ন দেখলেও হাঁটুর চোট সেই স্বপ্ন ভেঙে যায়। এরপরই ক্রিকেটে নিজের নাম অমর করে তোলেন তিনি। তার অবদানের স্বীকৃতি হিসেবে 1986 সালে এমবি এবং 2012 সালে ওবি খেতাবে ভূষিত হন তিনি। 1998 সালে ইয়র্কশায়ার বনাম ওয়ারউইকশায়ার ম্যাচ দিয়ে শেষ হয় তার প্রথম শ্রেণীর আম্পায়ারিং ক্যারিয়ার। ডিকি বার্ডের মৃত্যুর খবর নিশ্চিত করে ইয়র্কশায়ার কাউন্টি ক্লাব বলেছে, তিনি রেখে গেছেন খেলোয়াড় সুলভ মানসিকতা, বিনয় আর আনন্দের এক উত্তরাধিকার। প্রজন্মের পর প্রজন্মের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণা। ইয়র্কশায়ারের ইতিহাসে তিনি হয়ে থাকবেন চিরস্মরণীয়।